ঝিনাইদহের হাটগোপালপুর এবং কুশাবাড়িয়া নারকেলবাড়িয়া সড়কটি দীর্ঘদিনও সংস্কার হয়নি। এতে 10 কিলোমিটারেরও বেশি পুরো অংশ এখন বেহাল, প্রায় দুর্ঘটনা হচ্ছে। এলাকার বাসিন্দারা বলছেন, বারবার তারা সড়কটি সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের কাছে দাবি করেও কোনো লাভ হয়নি। রাজীব হাসানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঝিনাইদহের হাট গোপালপুর থেকে কুশাবাড়িয়া হয়ে নারিকেলবাড়িয়া বাজার পুরো পথের দূরত্ব 10 কিলোমিটার। এলাকাবাসীর অভিযোগ, অধিকাংশ সড়কেই রয়েছে খানাখন্দ। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন। রাস্তা ভাঙাচোরা থাকায় সব শ্রেণী পেশার মানুষ ছাড়াও সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়ছে রোগীরা। অ্যাক্সিডেন্ট হয়, আর মনে করেন যে এমন কোন দিনে গাড়িগুলো ভেঙে যাচ্ছে না। প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হয় এবং সবসময়ের জন্য ক্ষতর অবস্থায় আমরা আছি। অনেকে আবার পুটিয়ে ঘুরে ওই পাশ দিয়ে আসা যাওয়া করে। যদি এই রাস্তাটা সংস্কার করা হয় তাহলে এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের জন্য খুবই উপযোগী হয়। এলাকাবাসী জানান, এলজিডির 10 কিলোমিটার সড়কের মধ্যে এই অর্থ বছরে মাত্র 3 কিলোমিটারের টেন্ডার শেষ হয়েছে। সেই কাজও চলছে ধীর গতিতে। বাকি 7 কিলোমিটার পথের কি হবে তাও জানেন না কেউ। হাটগোপালপুর থেকে নারকেলবাড়িয়া পর্যন্ত রাস্তাঘাট অনেক খারাপ, চলাফেরা করতে অসুবিধা হয়। রাস্তাঘাট খুব খারাপ, রাস্তাঘাটটা একটু উন্নত করতে হবে, ভালোভাবে যেন চলাফেরা করতে হবে। ধুলো বালি উঠতেছে, নাকে মুখি লাগতেছে, চলাফেরা খারাপ হচ্ছে, ভালো যাওয়া যাচ্ছে না, ঝাঁকি লাগতেছে, সমস্যা হচ্ছে। এলজিডির কর্মকর্তারা বলছেন, বরাদ্দ পেলেই এই অংশের কাজ করবেন। 10 কিলোমিটার প্রায় রাস্তা, এত রাস্তা একসাথে মেরামত করার মতো ফান্ড ছিল না। ফলে আমরা পরবর্তী অর্থ বছরে বাকি অংশটুকু করব। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছে কয়েক হাজার মানুষ। আব্দুল আল মামুন, ৭১।